ভবিষ্যৎ আওয়ামী লীগ কেমন হতে পারে? ভবিষ্যৎ আওয়ামী লীগ অনেকটাই কঠোর হবে। কেন হবে? আগামীর যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু আপনি ধরতে পারেন যে সেম পাকিস্তানের মতোই হতে পারে। কারণ পাকিস্তানের অনেক রুহানি সন্তান যারা তারা কিন্তু এই দেশে রয়ে গেছেন। বিশেষ করে আপনার বলেছিল না যে আমরা কিছু বীজ এই দেশে রোপণ করে গেলাম, যারা স্বাধীনতার 50 বছর পরে হলেও তারা আমাদের পক্ষ হয়ে আওয়াজ দিবে এবং কি আমাদের পক্ষে কাজ করবে। 2024 সালের পরে আমরা সেটি বাস্তবে প্রমাণ পেয়েছি। এটা কিভাবে পেলাম? পাকিস্তান স্বৈরশাসক কিন্তু আপনার ক্ষমতা দেখাতে পারেনি বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙার জন্য, কিন্তু তারা সেই কাজটি 50 বছর পর তারা তাদের সন্তানদেরকে দিয়ে তারা সেটি করাইছে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আগামীর যে যুদ্ধটি হবে বা আগামীর যে আওয়ামী লীগের যে চরিত্র হবে, এটি আমি আপনাকে অগ্রিম বলে দিলাম যে তারা দেখবেন গণহারে আপনার স্বাক্ষর নিবে যে আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের বিপক্ষে, এরকম তারা আপনার স্বাক্ষর নেবে। মানে আগামীর যে আওয়ামী লীগ হবে, যে তারা এতটাই কঠোর হবে যে তারা আপনার গণহারে স্বাক্ষর নেবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি। এখন আমাকে বলতে পারেন যে আমরা তো সবাই বাংলাদেশি, তাইলে পাকিস্তানি কেন বলবে? পাকিস্তানি এজন্যই বলবে যে শিখরের টান কিন্তু কেউ কখনো ভুলতে পারে না। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় বা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় যারা এই দেশের বিরোধিতা করেছিল, এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি প্রতিষ্ঠিত হোক, একটি লাল সবুজের পতাকা আসুক, যারা এটি চায়নি তারাও দেখবেন আজকে ক্ষমতার মসনদে যাওয়ার জন্য তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রই যদি প্রতিষ্ঠিত না হতো, তাহলে আপনারা তো ক্ষমতায় যাওয়ার স্বপ্নটাও কিন্তু দেখার চিন্তাও করতে পারতেন না। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন ওনার নেতৃত্বে। যেমন এই আন্দোলনের আপনার 71-এর আন্দোলনের আপনার সবচেয়ে বেশি আপনার পার্ট ছিল, যদি আমরা বলি যে আপনার মাওলানা ভাসানী সাহেবের, কিন্তু উনি কিন্তু যেই ডাকগুলো দিয়েছেন এগুলো কিন্তু কাজ হয়নি। উনি কিন্তু নেতা, উনি মহান নেতা, কিন্তু উনি যেইভাবে আপনার আন্দোলন পরিচালনা করতে চেয়েছিলেন এগুলো কিন্তু কাজ হয়নি। কিন্তু পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই তর্জনী ভাষণ, ওনার যেই তেজশ্রী ভাষণ, এইগুলোর মাধ্যমে এই গোটা জাতিকে ওই সময় 7 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে। এর মধ্যে আপনার কিছু রয়েছিল রাজাকার, যারা কিনা আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এখনও দেখবেন স্বাধীনতার এত বছর পর তারা এখন সেই পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করে এবং কি আবারও তারা এটাও বলে যে আমরা পাকিস্তান বাই বাই। তাইলে আপনি বাংলাদেশে কেন থাকেন? আপনি বাংলাদেশি নাগরিক কেন নিজেকে দাবি করেন? এই জন্যই আমি বলবো যে আগামীর আওয়ামী লীগ হবে এদেশে আপনার অনেক কঠোর এবং কি তারা গণহারে স্বাক্ষর নেবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি, আপনি কি স্বাধীনতায় বিশ্বাস করেন, বঙ্গবন্ধু যে এই দেশের মহান নেতা ওনাকে কি আপনি বিশ্বাস করেন, এগুলো আপনার কাছ থেকে সিগনেচার নেবে। সিগনেচার নেওয়ার পরে আপনি কখনোই আর আপনাকে এমনভাবে আটকাবে আপনি কখনোই বাংলাদেশের বিরুদ্ধে যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না। তখন একটি তালিকা চলে আসবে যে আসলেই অরিজিনালি বাংলাদেশি কারা, আর স্বাধীনতার 50 বছরে কারা পাকিস্তানের পক্ষ হয়ে আওয়াজ তুলে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছিল। এগুলো দেখবেন যে আওয়ামী লীগ একদম একটা 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 করে বিন্দু বিন্দু পরিমাণ তারা এগুলো বের করবে। আমি কেন বললাম শেখ হাসিনাকে আপনি বাদ দেন, শেখ হাসিনা ক্ষমতায় আপনার আসবে বা আসবে না এটা আমি পরের বিষয় বলতেছি। যদি আওয়ামী লীগ এখন থেকে আরও 15 বছর পরেও যে ক্ষমতায় আসে, আমরা ওই সময় বেঁচে নাও থাকতে পারি, আওয়ামী লীগের নতুন হাল ধরতে পারে। কিন্তু এই আওয়ামী লীগ যদি আপনার ফিরে আসে, তাহলে এগুলো দেখবেন তারা এইভাবেই লিস্টটি করবে। তখন কিন্তু এই মুসিবতের মধ্যে দেখবেন আপনারাই পড়বেন, যারা এই 24-এর লাল স্বাধীনতা বলে চিল্লাইছেন এবং কি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন। যে পাকিস্তানিরা সাহস করেনি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে, কিন্তু আপনারা ভেঙে ফেলেছেন। কার মদদে ভেঙেছেন ইতিমধ্যে বাঙালি জানে, যারা প্রকৃত স্বাধীনতায় বিশ্বাসী তারাও জানে। কিন্তু আজকে আপনারা এই কাজগুলো হুজুকের মাইরে আপনারা করছেন, কিন্তু আপনারা এটা বুঝতেই পারতেছেন না যে এটার খেসারত আপনাদেরকে কিভাবে যে দিতে হবে। হয়তো আমার কথাটা শুনতে আপনাদের খারাপ লাগতেছে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব যে আগামীর আওয়ামী লীগ হবে অনেক কঠোর। 15 বছরের আওয়ামী লীগ আর আগামীর আওয়ামী লীগ হবে আপনার অনেকটাই সেম, অনেকটা পার্থক্য হবে। মানে এখন যে 15 বছরে দেখছেন, আবার পরবর্তী যেটা দেখবেন এটা সেম কখনোই হবে না, অনেকটা আপনারা ডিফারেন্স দেখবেন। তখন বুঝতে পারবেন যে আসলে এই প্রকৃত বাংলাদেশে কারা বসবাস করতেছে। স্বাধীনতা এনে দিল বঙ্গবন্ধু এবং কি এদেশের লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিল এবং কি শহীদের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা পেলাম। অথচ আপনারা কি করলেন? যার মাধ্যমে দেশে স্বাধীনতা আসলো, যার নেতৃত্বে, তার বাড়ি আপনারা ভেঙে দিলেন। আপনার যদি ক্ষোভ থাকতো শেখ হাসিনার প্রতি থাকতো, ওনার বাবার প্রতি থাকতো না। পাকিস্তানিরা যদি সাহস করতো, মেজর ডালিমরা যদি আপনার করতো, তাহলে বঙ্গবন্ধুকে হত্যার পরে তার বাড়ি সহ ঘুরিয়ে দিত। পারলে তারা ব্রাশ ফায়ার করে সব পুরো বাড়ি সহ তারা করে ফেলতো। তারা এগুলোও করেনি, জাস্ট তার পরিবারকে হত্যা করে ফেলছে।
এতটা সাহসও তারা দেখাইতে পারেনি বাড়িটা। এই বাড়িটা ছিল বাংলাদেশের একটি কেন্দ্রবিন্দু, এই বাংলাদেশ প্রতিষ্ঠার একটি নমুনা ছিল এই বাড়িটি। সেখান থেকেই কিন্তু বঙ্গবন্ধু আপনার সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন। এখন তো সেখানে বঙ্গবন্ধুর কেউ থাকে নাই, বা শেখ হাসিনাও থাকতো না, তার পরিবারের কেউ থাকতো না, কিন্তু আপনারা সেখানে গিয়ে হামলাটা চালায় বাড়িঘর ভেঙে একদম মাটির সাথে গুড়িয়ে দিচ্ছেন। কিন্তু এটার খেসারত যে আপনাদেরকে কীভাবে দিতে হবে আমি আপনাদেরকে এখনই অগ্রিম বলে রাখতে পারি। হয়তো আমি মারা যেতে পারি, দুনিয়াতে নাও থাকতে পারি, কিন্তু এটার খেসারত আপনাদেরকে অবশ্যই দিতে হবে একদিন। তারপর আপনারা বুঝবেন যে আপনারা কত বড় অপরাধ করছেন।